22 জুলাই 2026 অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট বিভাগ থেকে সপ্তম পে কমিশন সংক্রান্ত একটি নোটিশ জারি হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারত সরকারের অর্থ দপ্তরের প্রাক্তন সেক্রেটারি আইএএস অফিসার মাননীয় অতনু চক্রবর্তী মহাশয়। সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ডক্টর পার্থ মুখোপাধ্যায় ও আইআইএম ক্যালকাটার অর্থনীতির প্রফেসর ডক্টর পার্থপ্রতিম পাল মহাশয়। সদস্য সচিব বা মেম্বার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ কারানা। এবার আসি এই নোটিশের মূল কথায়। 2.1 পয়েন্টে রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠান, স্ট্যাচুটারি ও নন স্ট্যাচুটারি বডিজ, কর্পোরেশনের কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার সম্ভাব্য পরিবর্তন, পরীক্ষা ও সুপারিশের কথা বলা হয়েছে। এই পয়েন্টের প্রথম ধাপে অল ইন্ডিয়া সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, ইউজিসি, এআইসিটিই বা আইসিএআর এর বেতন কাঠামো যাদের জন্য প্রযোজ্য তারা ছাড়া অন্যান্য কর্মীদের কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় ধাপে অ্যানেক্সারে, যেটি নোটিশের শেষে রয়েছে, তাতে উল্লিখিত স্ট্যাচুটারি বডিজ, বোর্ড, কর্পোরেশন ইত্যাদি কর্মীদের উল্লেখ রয়েছে। 2.2 পয়েন্টে কর্মীদের এফিসিয়েন্সি, দায়বদ্ধতা ও ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 2.3 পয়েন্টে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ প্রদানের ক্ষেত্রে উপযুক্ত ফর্মুলার সুপারিশ করা হয়েছে। এছাড়াও ট্রাভেলিং অ্যালাওয়েন্স, অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনার মাধ্যমে একাধিক ভাতার জটিলতা দূর করে তার সরলীকরণের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান কর্মচারীদের ইনিশিয়াল পে ফিক্সেশন বা প্রাথমিক বেতন নির্ধারণ ও পেনশনভোগীদের পেনশন সংশোধনের সুপারিশ করা হয়েছে। 2.4 পয়েন্টে ফাংশনাল ও নন ফাংশনাল উভয় ক্ষেত্রে পদোন্নতির নীতি নির্ধারণ ও মানদণ্ডের সম্ভাব্য পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। 2.5 পয়েন্টে ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট এর অধীনে পেনশন, মেডিকেল বেনিফিট ও অন্যান্য সুযোগ সুবিধাগুলির পর্যালোচনা ও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। 2.7 পয়েন্টে পে কমিশনকে কয়েকটি বিষয় বিবেচনার মধ্যে রাখতে বলা হয়েছে, যার প্রথম অংশ হল কেন্দ্রীয় সরকারের প্রচলিত বেতন কমিশন, 2 দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজ্যের প্রাপ্ত রাজস্বের পরিমাণ, 3 রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি এবং 4 স্ট্যাচুটারি বডিজ, বোর্ড, কর্পোরেশন ইত্যাদির উপর নতুন সুপারিশের ফলে তাদের তহবিলে পড়া প্রভাব। 2.8 পয়েন্টে 8 সিপিসি বা সেন্ট্রাল পে কমিশনের সুপারিশের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলিকে বিবেচনার মধ্যে রাখতে বলা হয়েছে। 3 পয়েন্টে জানানো হয়েছে যে কমিশন তার নিজের কর্মপদ্ধতি ঠিক করবে এবং প্রয়োজনে রাজ্য সরকারের পরামর্শক্রমে অ্যাডভাইজার ও এক্সপার্ট নিতে পারে। রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে পারবে। এই ক্ষেত্রে রাজ্য সরকার আশা করে যে বিভিন্ন কর্মী সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনকে সহযোগিতা করবে। 4 পয়েন্টে কমিশনের হেডকোয়ার্টার কলকাতায় হবে বলে জানানো হয়েছে। শেষ অর্থাৎ 5 পয়েন্টে কমিশনকে
নোটিশ পাবলিশের ডেট অর্থাৎ আজ থেকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা করতে বলা হয়েছে এবং রাজ্য সরকার প্রয়োজন মনে করলে এই সময় বাড়াতে পারে। তবে কমিশন চাইলে ইন্টারিম রিপোর্ট জমা করতে পারে।